নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি, টেস্টি, খুবই সহজ, হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে একটি স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। চাইলে এটা তোমরা ডিনারেও বানাতে পারো, যে কোনো টাইমে বানানো যায়। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপি মাত্র 10 মিনিটেই ঝটপট বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই টিফিন রেসিপিটি কীভাবে বানালাম সেটাই শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে দেখো বন্ধুরা, নিয়েছি আমি চাল। আর চালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা খুব ভালোভাবেই ভিজে গেছে। তো তোমরা চাইলে চালটা কিন্তু এই 1 থেকে 1.5 ঘন্টার আগে ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো সেক্ষেত্রে চালটা ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে নেওয়ার পর ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিবে, তাহলে খুব সহজেই কম সময়ের মধ্যে চালটা ভিজে যাবে। তো চালের পরিমাণটাও এখানে বলে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি চাল আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর 2 থেকে 3 বার তারপর কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা তো ভিজে গেছে, এবার চালটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এরপরেই নিয়েছি, যেই বাটির মাপ করে আমি চাল নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি নিয়েছি চিড়ে। আর চিড়েটাকে এবার ধুয়ে নিতে হবে। আর চিড়েটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যেহেতু এখানে আমি পাতলা চিড়েটা ব্যবহার করেছি, পাতলা চিড়েটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না এখানে ভিজতে। তো এই জলটা ফেলে দিয়ে আরও 2 বার মতো আমি এই চিড়েটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা, চিড়েটা আমি ধুয়ে নিয়েছি। আর দেখো, একদম পরিষ্কার জলের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। আর খুব বেশিক্ষণ কিন্তু এর মধ্যে রাখবো না জলের মধ্যে। আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে এই চিড়েটাকে দিয়ে দেবো। ততক্ষণে জলের মধ্যেই চিড়েটা রেখেছি, যাতে চিড়েটা খুব ভালোভাবে ফুলে যায়। দেখো, চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, কারণ এই যেহেতু পাতলা চিড়েটা ব্যবহার করছি, ধুতেই কিন্তু চিড়েটা নরম হয়ে যায়। আর যদি তোমরা এখানে মিডিয়াম চিড়ে বা মোটা চিড়েটা ব্যবহার করো, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটু ঈষৎ উষ্ণ গরম জলে চিড়েটা একটু ভিজিয়ে রেখে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি চিড়েটা নরম হয়ে যাবে। তো এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার চালটা যে এক সাইডে সরিয়ে রেখেছিলাম, জল কিন্তু এর মধ্যে থেকে ছেঁকে দিয়ে এর মধ্যে শুধুমাত্র ওই চালটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এই যে চিড়েটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম, চিড়েটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই সামান্যটুকু সময়ের মধ্যে চিড়েটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু চিড়েটা শুধুমাত্র ব্যবহার করছি, জল কিন্তু আমি একদম দিচ্ছি না। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো নারকেল। নারকেলটা দিলে ভীষণ ভালো টেস্ট লাগে। তবে নারকেল হাতের কাছে না থাকলে তোমরা নারকেল ছাড়াও এই রেসিপিটি বানাতে পারো। তো এবার হাফ বাটির মতো এখানে জলের ব্যবহার করলাম। ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা, আমি এখানে চাল আর চিড়ের পেস্ট কিন্তু রেডি করে নিয়ে চলে এলাম। তো তোমাদের দেখাই, দেখো, যেহেতু মিক্সিং জারটা এখানে ছোট ছিল, তার জন্য আমি এই পেস্ট 2 বার করে নিয়েছি। তার জন্য 2টো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এবার ব্যাটারের ঘনত্ব তোমাদের একটু তুলে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম জলের ব্যবহার করব না, যেহেতু দুভাবে পেস্ট করেছি। সামান্য একটু জল কিন্তু আমার সেই পেস্টের সময় আমি ব্যবহার করেছি। তো তোমরাও অবশ্যই পেস্ট করার সময় দেখবে, ব্যাটার যদি পেস্ট করতে যদি খুব বেশি সমস্যা হয়, সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবে। ঠিক এই ঘনত্বের ব্যাটার কিন্তু রাখতে হবে, আর খুব বেশি পাতলা করলেও হবে না। তো ঠিক এইভাবে আমি তোমাদের তুলে দেখিয়ে দিলাম। একদম কিন্তু খুব বেশি পাতলাও না, আর খুব বেশি কিন্তু এটা ঘনও না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো। ততক্ষণে তোমাদের জন্য ভীষণ টেস্টি, মুখরোচক একটি চাটনির রেসিপি শেয়ার করব, যেটা এই টিফিনের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এবার চাটনির জন্য গ্যাসে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি চাটনিটা বানানো হয়ে যাবে। তবে তোমরা যে কোনো কড়াই বা পাত্র বসাতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। এবার দেখো বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, খুব বেশি কিন্তু এখানে লাগবে না। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে গোটা জিরে। তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ কুচনো নারকেল। এবার প্রথমে নারকেলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো প্রথমেই নারকেলটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে, এই নারকেলটা যতক্ষণ না পর্যন্ত একটু কালার চেঞ্জ হচ্ছে।
তো এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা একদম ছোট ছোট করে কেটে রাখা, আর ঝালের জন্য 2টো ছোট সাইজের কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তো আদার কাঁচা লঙ্কাটাকে দিয়েও এর সঙ্গে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নারকেলটা একটু কালার চেঞ্জ হওয়ার পর, মানে একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি টমেটোটা এখানে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই এই চাটনিটা বানানোর সময় লোতে রাখতে হবে। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, লবণ দেওয়া আছে যেহেতু। তো এবার ঢাকনাটা সরিয়ে নেব। এই 1.5 মিনিট মতো আমি এখানে ঢাকনাটা দিয়েছিলাম, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না এই চাটনিটা রেডি হতে। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, আবারও বলে দিলাম। তো দেখো বন্ধুরা, টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে সামান্য একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মতো দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, হাতের কাছে মানে থাকলে দেবে, না হলে কিন্তু এটা স্কিপও করতে পারো। শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য এখানে ব্যবহার করলাম, তবে চাটনিতে এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এবার সবশেষে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ভালো করে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 1/2 চা চামচ এখানে চিনি দিয়ে দিলাম। যারা চিনি একদম পছন্দ করো না, চিনিটা এখানে স্কিপ করবে। তবে চাটনির মধ্যে এই যে সামান্যটুকু চিনি দিলাম, এতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না। চাটনির যে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসে বন্ধুরা। খুবই কম পরিমাণ এখানে চিনিটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্যাস, এখানে ভালো করে একটু ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা করে নিয়ে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু ঢেলে দিচ্ছি। চাটনি একটু চটপটা টেস্ট না আসলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, তার জন্য দেখো দিয়ে দিচ্ছি লেবুর রস, খুব বেশি না, 1 চামচের 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে পেস্ট করে আনছি। এবার চাটনি একটা বাটির মধ্যে আমি ঢেলে দেব। চাটনি একদম রেডি। খাওয়ার জন্য কিন্তু তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারো, তবে এটাকে আমি আরও একটু টেস্টি করে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, একটু তড়কা লাগিয়ে দিলে এই চাটনির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা এইভাবেই চাটনি বানিয়ে খেয়ে দেখো, এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তড়কা দেওয়ার জন্য তড়কা প্যানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 চা চামচ সর্ষের তেল গরম করে এনেছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে। এই সামান্যটুকু তড়কা লাগিয়ে নিলে এই চাটনির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। ব্যাস, তড়কা মশলা একদম রেডি। এবার এই চাটনির মধ্যে দিয়ে দেব। এইভাবে চাটনি বানিয়ে তোমরা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো, বা ইডলি ধোসা যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো 5 মিনিটের পর ফিরে এলাম। 5 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে দিয়ে তো প্রথমে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, একটু কমিয়ে রেখে লবণটা দিবে, তাহলে এই টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় তোমরা এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারো, 1/2 চা চামচ। এতে এই টিফিনটাও অসংখ্য জালি হবে, আর এই টিফিনটা খেতেও ভীষণ ভালো লাগবে, নরম তুলতুলে হবে। তবে তোমরা যদি বেকিং পাউডার বা ইনো পাউডার ব্যবহার করতে না চাইছো, তবে বন্ধুরা আমি বলবো আগের দিন রাতে তোমরা এই ব্যাটার বানিয়ে রেখে দেবে, আর পরের দিন কিন্তু সকালে টিফিনটা বানাবে। তাহলে দেখবে এই ব্যাটার ফরমেট হয়ে যাবে, আর কোনো রকম কিন্তু বেকিং পাউডার বা ইনো সোডা কোনো কিছুরই ব্যবহার লাগবে না। টিফিনগুলো অসংখ্য জালি হবে, নরম তুলতুলে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এবার টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি ননস্টিক ফ্রাইং প্যান। তোমরা যে কোনো তাওয়াতে বা কড়াইতে টিফিনগুলো বানিয়ে নিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না।
কোনো রকম কিন্তু প্যানের গায়ে বা কড়াইয়ের গায়ে আটকাবে না। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি 2-1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ননস্টিক ফ্রাইং প্যানে আমি ব্যবহার করব, তেল ছাড়াই টিফিনগুলো তো মানে বানানো হয়ে যাবে। তবে তোমরা যদি যে কোনো আলাদা কড়াই পাত্রে বানাও, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু সামান্য তেল দিয়ে এই টিফিনগুলো বানাবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না টিফিনগুলো বানাতে। আমি দেখো 2-1 ফোঁটা যে তেল দিলাম, এই তেলটা দেওয়ার পর একটা টিস্যুর সাহায্যে তেলটাকে মুছে নিলাম। প্যানের মধ্যে কিন্তু কোনো রকম তেল রাখলাম না। এই সামান্যটুকু তেল দেওয়াতে প্যানটা একটু তেল তেলে ভাব হয়ে গেল, আর কিন্তু প্যানের গায়ে কোনো রকম আটকাবে না, টিফিনগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, আর এই প্যানটা এখানে মিডিয়াম গরমও হয়ে গেছে। এবার বানিয়ে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাতার পেছনের দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, খুব বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই টিফিনগুলো কিন্তু বানানো হয়ে যায়। তো এবার ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। ওপরের দিকটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে, আর সাইডটা ছেড়ে দিয়েছি, তার মানে টিফিনটা একদম রেডি। এবার এটাকে আমি তুলে নেব। আমি কিন্তু এরপরে আর কোনো রকম তেলের ব্যবহার করব না, তেল ছাড়া বাকি টিফিনগুলো বানিয়ে নেব। তবে আবারও বলে দিচ্ছি, তোমরা যদি আলাদা যে কোনো কড়াই বা পাত্রে বানাও, সেক্ষেত্রে কিন্তু অল্প তেল ব্রাশ করে করেই টিফিনগুলো বানিয়ে নেবে। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর হাতার পেছনের দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব। তো আবারও ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই টিফিনটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে। তো তোমরা কিন্তু এইভাবে উল্টে দিয়ে উল্টো পিঠটা হালকা করে একটু ভেজে নিতে পারো। আমি কিন্তু আর এইভাবে ভাজবো না, সরাসরি টিফিনটা উপরের দিকটা শুকিয়ে গেলেই টিফিনগুলো তুলে নিচ্ছি। কত সহজ এবং সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আমার এখানে সব টিফিনগুলো রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি, আর কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, অসংখ্য জালি নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর আমি যে চাটনিটা বানিয়েছি, চাটনির সঙ্গে খেতে এত ভালো লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লেগেছিল। তো বন্ধুরা, আজকের মতো ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখলে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।